চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর, আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান। ছিল না গন্তব্য, শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে, আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। দর্শক, আমি এখন সৌদি আরবের জেদ্দার বিমানবন্দর অবস্থান করতেছি। এটা হচ্ছিল টার্মিনালের ভিতরে ওয়েটিং জোন। এই যে ওই পাশেরটা হলো D2 ইন্ডিয়া হজ টার্মিনাল অফিস, আর এটা হলো বাংলাদেশি জোন। এটা হলো ছেলেদের নামাজ পড়ার জায়গা, আর ওই পাশটা মেয়েদের। আর পিছনে হচ্ছে হলো ওয়াশরুম। এই যে গলিটা দেখতেছেন, এই প্রথমটা হচ্ছে হলো মেয়েদের, আর পরের ওই গলিটা হলো ছেলেদের। এখন যার যার ফ্লাইট, ওই যে বিলবোর্ডে যার যখন ফ্লাইট তখন তাদেরকে ডেকে নিয়ে যাবে। আমি জেদ্দা বিমানবন্দরের সামান্য কিছু চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সামনে ইমিগ্রেশন পর্বগুলা বিশেষ কারণে আমি দেখাতে পারবো না, কিন্তু অন্য অন্য যেই জায়গাগুলো সেগুলো আমি দেখানোর দেশে এখন চলে যাচ্ছি। তো জেদ্দা বিমানবন্দরে আমাদেরকে হালকা বিকালের নাস্তা সন্ধ্যার দিকে দিল। এই যে সেই খাবারের প্যাকেট কি আছে একটু খুলে দেখি। এই তো এখানে দেখতে পাচ্ছি হলো তিলের নাড়ু, কেক, জুস, তারপর হচ্ছে হলো চকলেট, আর হচ্ছে হলো এই যে রুটি, বাটার রুটি, আর হলো পানি। এটাই হচ্ছে হলো জেদ্দা বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের বাংলাদেশে যাওয়ার আগে খাবারগুলো দিল।
المسافرين على متن رحلة طيران الناس XY 0. We met with the same. I had great meeting with Samantha. I mean, once you get into it, then it's fine. They understand what we do, and they value it. পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে চেকিং জোন পার করে এখন লাস্ট বোর্ডিং রুম, এখানে ওয়েট করতেছি প্লেনের জন্য। আর এই যে এখান থেকে দেখা যাচ্ছে এই যে বাসগুলা, এই যে বাসে ভরে ভরে যার যার প্লেন সেই প্লেনে উঠায় নিয়ে যাবে। আমাদের প্লেন এখন এই মুহূর্তে কোথায় বলতে পারতেছি না, কিন্তু সামনে একটা প্লেন দেখতে পাচ্ছি, বেশ সামনে একটা বড় প্লেন দেখতে পাচ্ছি। এই প্লেনটা আপনারা বুঝতে পারতেছেন কতখানি ঠিক জানি না, সামান্যতম হতে পারে। এই যে ওই সামনে প্লেন যাচ্ছে, ওই যে ওখানে একটা প্লেন আছে, এটা কোন দেশের সেটা বলতে পারতেছি না। এই হচ্ছে হলো জিনিস, এটাই হচ্ছে হলো ওয়েটিং জোন। এখন জোন 5 to 10 এখানে আসি। আর এইটার পরে ওই সামনে দেখতে পাচ্ছেন নিরাপত্তা চৌকি, ওখানে একজন পাহারা দিচ্ছে। প্লেনের ভিতরে বসা অবস্থায় জেদ্দা বিমানবন্দরের রানওয়েটা দেখানোর চেষ্টা করছি। রাতের ভিতরে যেহেতু আমাদের ফ্লাইট, এই মুহূর্তে বিশাল বড় বিমানবন্দর, মিডল ইস্টের সবচেয়ে বড় যেই বিমানবন্দরের কথা বলা হয় এটাই হলো সেই জেদ্দা বিমানবন্দর। আমি এখান থেকে যতটুকু দেখাতে পারছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি।
এই যে দেখতেই পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে প্লেনটা ছেড়ে দিয়েছে। এখন আমি প্লেনের অনেক উপরে আছি। সেই অবস্থায় উপর থেকে নিচের দৃশ্যটা দেখতে কীরকম লাগে জেদ্দা বিমানবন্দর সৌদি আরবের, সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি।